সহকর্মী নাদিয়া শারমিনকে দেখতে পাচ্ছি, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। নাদিয়া, আপনি সবার আগে জানিয়েছিলেন যে ঠিক ৮টার মধ্যেই, অর্থাৎ ৮টা যেই টাইমটা দেওয়া হয়েছিল সেখানেই ভোট গ্রহণটা শুরু হয়েছে। তার মানে ইতোমধ্যেই ২০ মিনিট পার হয়ে গেছে এবং এর আগে তথ্য আপনি জানাচ্ছিলেন কুয়েত মৈত্রী হল এবং ফজিলতুন্নেসা মুজিব হল, দুটি হলের ৪,৭৪৩ জন ভোটার এখানে ভোট দিচ্ছেন। কেমন চলছে আসলে নাদিয়া ভোট গ্রহণ, এবং ভোট দিয়ে যারা ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতাই বা কেমন ছিল? আসলে ৮টা ৭ মিনিটে এখান থেকে ভোট গ্রহণ শুরু হয়। ৭ মিনিট দেরি হয়েছে এখানে, আমি যতদূর দেখেছি। এবং ভোট গ্রহণের শুরুর দিকে আসলে এখানে একটু অব্যবস্থাপনা ছিল। মূলত বলে দেওয়া হয়নি প্রথম দিকে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন যে মোবাইলের ভেতরে অ্যালাউড না, যার কারণে ভেতরে যারা ঢুকেছেন তারা মোবাইল নিয়ে ঢুকেছেন, ব্যাগ নিয়ে ঢুকেছেন। যদিও ব্যাগের মধ্যে একটি এখানকার চেকিং এর মধ্যে দিয়ে যাওয়া, বেসিক চেকিং এর জায়গা যে এখানে আর্টসওয়ে রয়েছে সেটির ভিতর দিয়ে যাওয়া বা দেখা, সেগুলোর কাজ চলেছে। কিন্তু এই যে বিস্তারিত চেকিং বা মোবাইল নিয়ন্ত্রণ করা, সেই জায়গায় কিন্তু প্রথম দিকে করা হয়নি। এখন আস্তে আস্তে বলা হচ্ছে যে মোবাইল যেন না নিয়ে যাওয়া হয় এবং সেটি তার জন্য কিছুটা চেষ্টা করা হচ্ছে। যদিও যারা ব্যাগ নিয়ে যাচ্ছেন তাদের ভেতর মোবাইলের ব্যাগের ভিতর আছে কিনা সেটি নিশ্চিত কতটুকু করা যাচ্ছে এটি নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে। আর এখানকার প্রস্তুতি যদি বলি, এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে ৮টার কিছু আগে। সিলগালা করা হয়েছে, যেই জিনিসপত্র ছিল সবকিছু সাংবাদিকদের সামনে। এবং তার পাশাপাশি কিন্তু প্রার্থীদের মধ্যে বলা যায় যে এখানে আমি দেখেছি আবিদকে আসতে, ভিপি প্রার্থী আবিদ এসেছেন এবং এসে নিয়ে তুমি এখানকার যে অবস্থা, এখানে ভোট গ্রহণের যে বিশাল লাইন সেটি দেখে আসলে খুবই উৎসাহিত ছিলেন। এবং তিনি বলেছেন যে এখানে ছেলেদের তুলনায়, এই ভোট গ্রহণের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের উৎসাহটাও তিনি বেশি দেখেছেন এবং মেয়েরা অনেক বেশি এগিয়ে আছে এই গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে, এটি তিনি বলেছেন। এবং আমি যদি এখান থেকে লাইন দেখিয়ে দিই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ভেতর থেকে যে লাইনটি শুরু হয়েছে সেটি কিন্তু একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বাইরে, গেটের বাইরের অংশেও চলে গেছে। আমি দেখেছিলাম 7:30টার দিকে একটি বাস এসে থেমেছিল, তারপরে বাসের ভেতর থেকে যারা এসেছেন তারা এখানে দাঁড়িয়েছেন, তার বাইরেও ব্যক্তিগতভাবেও বিভিন্ন জন এসেছেন এবং বিশাল বড় একটি লাইন এখানে তৈরি হয়ে গেছে এই ভোটদানের জন্য। অর্থাৎ বলা যায় যে এখানে যারা আছেন তাদের ভোটদানের উৎসাহটা খুবই বেশি। আমি যদি দুই একজনের সাথে একটু কথাও বলে আসি, যাদের ভোট দিতে এসেছেন যারা, যে ভোটদানের ক্ষেত্রে আপনারা কি বিষয়গুলোকে মাথায় রাখছেন, এবং একটু যদি আমরা কথা বলে আসি, একটু কথা বলি, ভোটদানের ক্ষেত্রে কি মাথায় রাখছেন, কি দেখে ভোট দেবেন? অবশ্যই যে যোগ্য তাকে বিবেচনা করা হবে। যোগ্যতা বিবেচনা কোন জায়গায়? যোগ্যতা আমাদের জন্য কি কি করছে এটাই তো মেন। তো ইশতেহারগুলা আসলে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, তার উপর দেখা যাক কে কে আসলে পায়। আচ্ছা, ভোটদানের এই যে প্রক্রিয়া যেটি এখন পর্যন্ত দেখছেন সেটিকে কেমন মনে করছেন? নিরাপদ কিনা, সুষ্ঠু কিনা? জি, এখন পর্যন্ত বাইরে যে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, তো এই পর্যন্ত পরিবেশ নিরাপত্তা মানে যথেষ্ট নিরাপত্তাই বোধ করছি এখানে। নিজের মনের মতো প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা আসলে কতটুকু স্বস্তি বোধ করছেন, বা নিজের জায়গা থেকে যোগ্যতা বাছাইয়ের ক্ষেত্রে? পুরোপুরি স্বস্তি বোধ করতেছি আমরা। আমাদের অবশ্যই তাদের ইশতেহার, তারপর তারা কোন বিষয়ে বেশি সুযোগ দিবে আমাদের, মেয়েদের নিরাপত্তা, সবকিছু চিন্তা করেই। এখানে বলে রাখা ভালো, রাখি মেয়েদের ভোট কিন্তু এখানে একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। 47.55% হচ্ছে কি মেয়েদেরই ভোট। এবং এই ভোটের ক্ষেত্রে আসলে কিভাবে আপনারা আপনাদের অধিকারগুলো রক্ষার ক্ষেত্রে কাজ করবেন একটু যদি শুনি। প্রার্থীদের কাছে আপনারা কি চান, কোনটা হলে আপনারা ভোট দিতে চান, বা আপনাদের জন্য কি দরকার? আমাদের জন্য, যেহেতু আমি হচ্ছে বঙ্গমাতা হলে থাকি, এটা নীলক্ষেতের ওই সাইডে, সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণ বাস দরকার। তারপরে হচ্ছে অনেক হলে হচ্ছে সিলিং ফ্যান নাই, সিলিং ফ্যান দরকার। তো যারা ইশতেহারে ভালোভাবে বুঝিয়েছে আমাদের এভাবে করে, তাদেরকেই ভোট দেব অবশ্যই। শুনছিলেন রাকিব, আসলে তাদের কিন্তু নানান রকম চাহিদা রয়েছে, নানান ধরনের তারা মতামত প্রকাশ করছেন এবং তারা কিন্তু সক্রিয়ভাবে ইশতেহার পড়ে দেখেছেন, ইশতেহার পড়ে তারা বোঝার চেষ্টা করছেন কোন প্রার্থী ভালো। শুধুমাত্র যে ফেসবুকের প্রচারণা বা অন্যান্য প্রচারণাতেই তারা মুগ্ধ হয়ে ভোট দিতে এসেছেন বিষয়টি এমন না, তারা সচেতনভাবে ভোট দিতে এসেছেন এবং তারা তাদের যোগ্য প্রার্থী, যে প্রার্থীকে তাদের জন্য ভালো মনে হয়েছে এবং তাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো মনে হয়েছে, সেই প্রার্থীকে বেছে নেবেন বলে এখন পর্যন্ত আমাদেরকে জানাচ্ছেন। রাকিব, অনেক ধন্যবাদ নাদিয়া শারমিন। এবং এ তো কেবল শুরু হলো, যতটা সময় গড়াবে তত উৎসব, উদ্দীপনা এবং অভিজ্ঞতাগুলো জড়ো হতে থাকবে এবং সেগুলো ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে আমরা জানতে থাকবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।